কাশী বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। কাশীতে পবিত্র গঙ্গা পশ্চিম তীরে বিশ্বনাথের অবস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সপ্তম জ্যোতির্লিঙ্গ হল এই কাশী বিশ্বনাথ। এই মন্দিরটি উত্তরপ্রদেশে বারাণসীতে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি বিশ্বেশ্বর নামেও পরিচিত। এর অর্থ হল মহাবিশ্বের যিনি শাসক তাকে বোঝায়। ভগবান শিব মাতা পার্বতীর অনুরোধে বিবাহের পর কৈলাস পর্বতকে নিয়ে কাশীতে আসেন এবং কাশীতে আসার পর সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে বিশ্বনাথ প্রতিষ্ঠা হয়। বাবা বিশ্বনাথের শহর কাশী ত্রিশূল প্রান্তে অবস্থিত। বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে পবিত্র, যাকে মহাবিশ্বের প্রভু বলা হয়। পুরাণ অনুসারে কাশী ছিল ভগবান শ্রী বিষ্ণুর বাসস্থান। পরে মহাদেব এই কাশীটিকে পছন্দ হয়ে যায়। তিনি বিষ্ণুর থেকে নিজের বাসস্থান হিসেবে কাশীকে চেয়ে নেন। পবিত্র জ্যোতির্লিঙ্গের দর্শন পেতে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। মহাভারত ও উপনিষদে কাশী বিশ্বনাথ মন্দির উল্লেখ আছে। কারা এই মন্দিরটি নির্মাণ করেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। 1194 সালে মোহাম্মদ ঘুরি মন্দিরটি লুট করে ধ্বংস করেছিলেন। পরে মন্দিরটি পুনর্নির্মাণ হলেও জৌনপুরের সুলতান মোহাম্মদ শাহ তা আবার ভেঙে দেন। ঐতিহাসিকের মতে বিশ্বনাথ মন্দিরটি আকবরের নবরত্ন এক রাজার দ্বারা সংস্কার করা হয়েছিল। 1585-তে আকবরের নির্দেশে নারায়ণ ভট্ট সহায়তায় তিনি এই মন্দিরটি সংস্করণ করেন। 1669 সালে ঔরঙ্গজেব একটি ডিক্রি জারি করেন। এরপর তিনি কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে মসজিদ নির্মাণের নির্দেশ দেন। মন্দিরের বর্তমান কাঠামো 1777 সালে ইন্দ্রের রানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে বারাণসী শহরটি ভগবান শিবের ত্রিশূলের ওপর অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলা হয়। মন্দিরের গোমুষ্টি সোনার তৈরি। এর জন্য পাঞ্জাবের মহারাজ রঞ্জিত সিং সোনা দান করেন। বিশ্বাস করা হয় যে পবিত্র গঙ্গা নদীতে স্নান করে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে অনেক মোক্ষম লাভ পায়, মানে মুক্তি পায়। মন্দিরের গর্ভগৃহে একটি মণ্ডপ ও শিবলিঙ্গ রয়েছে। বেদিতে এগুলো একটি বর্গাকার রূপে বেদিতে স্থাপন করা হয়েছে। মন্দির চত্বরে কালভৈরব, ভগবান বিষ্ণু এবং বিশ্বরূপাক্ষা গৌরী মন্দিরও রয়েছে। বিশ্বাস পৃথিবী গঠিত হচ্ছিল তখন সূর্যের প্রথম রশ্মি এই কাশীতেই পড়েছিল। আদি শঙ্করাচার্য, সাধক একনাথ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দয়ানন্দ এবং গোস্বামী তুলসী দাসও এই মন্দির দেখতে এসেছিলেন। এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 15.5 মিটার। বন্ধুরা, আজকের এই সুন্দর তথ্যটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং তথ্য নিয়ে। জয় হিন্দ।